ভাই প্রথম রোজাটা কেমন লাগলো? ইফতারের আজান, প্রথম চুমুক পানি, শান্তি। সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই শেষ। কিন্তু ভাই একটা সত্যি কথা বলি, এই শান্তির সাথে সাথে পকেটের দিকে তাকালে কি একটা টেনশনও কাজ করে না? সামনে ঈদ, কত খরচ, কত প্ল্যান। খেয়াল করেছেন রমজানের 2টা রহমতের দিন কিন্তু চলে গেল, দেখতে দেখতে বাকি 28 দিনও চলে যাবে। এই 28 দিন কি শুধু ঘুমিয়ে ইফতার সেহরি করেই কাটাবেন, নাকি জীবনের গেমটা একটু চেঞ্জ করবেন? যদি সামান্য ইচ্ছাও থাকে তাহলে আজকের কয়েকটা মিনিট শুধু আমার কথাগুলো শুনুন। এটা কোনো জ্ঞান দেওয়ার ভিডিও না, এটা একটা মাস্টার প্ল্যান। আপনার পকেটের অবস্থা আর জীবনের মোড় দুটোই বদলানোর মাস্টার প্ল্যান। রমজানের ব্যবসার কথা শুনলেই আমাদের মাথায় আসে চকবাজারের আতর আর ইসলামপুর থেকে আনা পাঞ্জাবি। আরে ভাই, এই চিন্তা তো সবাই করছে। আপনি যদি সবার মতো একই লাইনে হাঁটেন তাহলে তো লাইনের শেষেই পড়ে থাকবেন, তাই না? একটু অন্যভাবে ভাবি। রমজানে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? সময়ের অভাব, ভালো জিনিসের খোঁজ আর ঈদের জন্য স্পেশাল কিছু। আপনার ব্যবসার আইডিয়া যদি এই 3টে সমস্যার যে কোনো একটার সমাধান করতে পারে তাহলেই ক্যাল্লাফ হতে। কারণ যখন আপনি মানুষের সমস্যার সমাধান করবেন তখন আল্লাহ আপনার ব্যবসায় বারাকা মানে বরকত দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি। আপনার বাজেট আর স্কিল অনুযায়ী কয়েকটা আইডিয়া দিচ্ছি। যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা ফ্রোজেন আইটেম ও রেডি টু কুক খাবারের ব্যবসা করতে পারেন। ভাবুন তো, আপনার এলাকার চাকরিজীবী ভাবিটা বা ব্যাচেলার ভাইটা যদি রেডি করা সামুচা, রোল বা কাবাব পেয়ে যায়, আপনি একদিন কষ্ট করে বানিয়ে ফ্রোজেন করে ফেলুন আর পুরো রমজান জুড়ে ডেলিভারি দিন। শুধু খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। অথবা আপনি রামাদান গিফট বক্স বানাতে পারেন। সুন্দর একটা বক্সে প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, সাথে ছোট 1 বোতল খাঁটি মধু আর কিছু বাদাম দিয়ে একটা গিফট বক্স বানান। মানুষ আত্মীয়ের বাড়ি যাবার সময় মিষ্টির বদলে আপনার এই হেলদি বক্সটাই নিয়ে যাবে। যারা একটু দৌড়োদৌড়ি করতে পারবেন তারা কাস্টমাইজড ঈদ কালেকশনে মনোযোগ দিন। পাইকারি বাজার থেকে 100 পাঞ্জাবি না কিনে আনস্টিচড কাপড় কিনে ভালো দর্জি দিয়ে ইউনিক ডিজাইন বানান। বিশেষ করে কাপল সেট বা ফাদার সন কম্বো, কারণ মানুষ ইমোশনে কেনে। এছাড়া বাচ্চাদের ঈদ ফ্যাশনের দিকেও নজর দিতে পারেন। বড়রা নিজের জন্য না কিনলেও বাচ্চার জন্য কিনবেই। আর যাদের পকেটে টাকা নেই কিন্তু স্কিল বা সময় আছে তাদের জন্য উপায় আছে। আপনার যদি একটা সাইকেল বা মোটর বাইক থাকে তাহলে এলাকার রেস্টুরেন্টগুলোর সাথে কথা বলে ইফতার ডেলিভারি পার্টনার হয়ে যান। প্রতিদিন হাতে হাতে ক্যাশ টাকা। আর যদি আপনার হাতে শুধু মোবাইল ফোনও থাকে সেটাই একটা টাকার মেশিন। রমজানে প্রত্যেকটা অনলাইন পেজ তাদের প্রোডাক্টের জন্য পোস্ট ডিজাইন করায়। আপনি ক্যানভা বা ক্যাপকাট ব্যবহার করে ডিজাইন সার্ভিস দিতে পারেন। 10টা ক্লায়েন্ট পেলেই ঘরে বসে ভালো একটা ইনকাম হয়ে যাবে। ভাই, আইডিয়া তো অনেক শুনলেন, কিন্তু আসল কাজ হলো শুরু করা। এই ভিডিও শেষ হবার সাথে সাথে ভাবুন কোন আইডিয়াটা আপনার জন্য। ছোট করে শুরু করুন, ক্ষতি নেই, কিন্তু শুরু করুন। এই রমজানটা শুধু উপোস থাকার মাস না, এটা নিজেকে বদলানোর মাস। এই ঈদ হোক আপনার ঘুরে দাঁড়ানোর ঈদ, নিজের টাকায় কেনা উপহার দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর ঈদ। যদি আমার কথাগুলো আপনার ভেতরে একটুও আগুন জ্বালাতে পারে তাহলে আর দেরি কেন? কমেন্টে লিখে জানান আমি একজন গেম চেঞ্জার। আর ভিডিওটা আপনার সেই বেকার বন্ধুটার সাথে শেয়ার করুন যার এটা সবচেয়ে বেশি দরকার।